আচ্ছা তোমরা পেয়েছোটা কি? এখানে একটা মেয়ের জীবন নিয়ে কথা হচ্ছে আর তোমরা এটা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছো। আমাদের রানাঘাটে 11 মাসের একটি বাচ্চা মেয়ের যার নাম হলো আশমিকা দাস। এর হয়েছে একটি বিরল রোগ যার একটি মাত্র ইনজেকশনের দাম হলো 16 কোটি টাকা। অনেকে বলছে আশমিকা ট্রিটমেন্ট হয়ে গেছে, পিয়ারলেসে ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে। আমরা পিয়ারলেস ওকে দেখাচ্ছি, আশমিকার এখনো কোনো ট্রিটমেন্ট হয়নি। যদি কোনো সময় মানে মনে যাচ্ছে যে ডোনেশন করতে পারছো না, অন্তত শেয়ারটুকুনি তো করতে পারবে। এইটুকুনি তো বহুত হেল্প হবে, যেইটুকুনি হেল্প হবে আমরা চেষ্টা করবো সমস্ত কিছু এদের হাতে তুলে দেওয়ার। তোমাদের হেল্প এইটুকুনি হবে, ভিডিওটাকে শেয়ার করা, ভিডিওটাকে ওয়াচ করা, এইটুকুনি তোমাদের হেল্প হবে। আর ওই হেল্পটার থেকে আমরা এদের সাহায্য করতে পারবো, ঠিক আছে? আর সেই প্রুফটাও তোমাদের দেখিয়ে দেবো। মানে কিছু কিছু মানুষ যারা আছে তারা যতজন ওর জন্য ভিডিও করেছে তাদের ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের পার্সোনাল কিউআর কোড স্ক্যানারটা এডিট করে ওর মধ্যে দিয়ে দিয়েছে, যেটা স্ক্যান করলে পারে তাদের ব্যক্তিগত নাম ভেসে আসবে। কিন্তু আমি সবাইকে এটুকু বলবো, যখন ডোনেশন করবেন কিউআর কোডে তখন কারোর ব্যক্তিগত নাম আসবে না, এখানটা শুধুমাত্র ইম্প্যাক্টগুলো আসবে আর ইউপিআই আইডিটা আসবে supportashmika@yesbank.ltd। হ্যালো গাইস, তো আজকে কোনো ফানি ভিডিও না, অনেক ধরনের ভিডিও তোমরা দেখে এসছো আমার চ্যানেলে। আজকে একটা সিরিয়াস ভিডিও নিয়ে এসেছি, সেটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। মানে খারাপ লাগছে খুব, আমি কথা বলতে পারছি না, মানে খুবই সিরিয়াস। তো অনেকেই জানো ব্যাপারটা কি হয়েছে, এনার বাবা বলবে সব। নমস্কার সবাইকে। আমার মেয়ে আশমিকা দাস, ওর বয়স 11 মাস। ও একটা বিরল রোগ, রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি SMA টাইপ 1। এই রোগে বিগত 5 মাস ধরেও আক্রান্ত। আর এই রোগের কারণে আস্তে আস্তে ওর মাসেলগুলো, এই রোগটা আসলে ডিরেক্টলি নার্ভ সিস্টেমকে অ্যাফেক্ট করে। এর কারণে হচ্ছে ওর মুভমেন্ট, যতগুলো যা মুভমেন্ট আছে নিজে থেকে, সেই মুভমেন্টগুলো আস্তে আস্তে কিছু করতে পারে না। ওর নিজের ইচ্ছায়, মানে যদি আমরা শুয়ে রাখি নিজের ইচ্ছায় ও পাশ ফিরতে পারে না, উবুড় হতে পারে না, এবং ঘাটটাও সেরকমভাবে এখন অব্দি শক্ত হয়নি ওর। আর যত দিন যাচ্ছে ওর মুভমেন্টগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ঠিক টাইমের মধ্যে যদি ওর চিকিৎসা না হয়, সুচিকিৎসা যদি না হয়, তাহলে ওর লাইফ রিস্ক রয়েছে। যদি 1.5 বছর বয়সের মধ্যে যদি ওর একটা চিকিৎসা, একটা ইঞ্জেকশন আছে, ওটাই ওর প্রধান চিকিৎসা, ওই ইঞ্জেকশনটা যদি না পায় তাহলে লাইফ রিস্ক আছে। ওই ইঞ্জেকশনটার দামই হচ্ছে 16 কোটি টাকা, যেটা আমাদের পক্ষে কেন, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব এতগুলো টাকা। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে এটুকুই বলবো যে আপনারা যার যেরকম সামর্থ্য আপনারা প্লিজ সেটুকু দিয়ে আমাদের পাশে থাকুন এবং আমার মেয়ের চিকিৎসার জন্য আমাদেরকে একটু সাহায্য করুন, যাতে ও একটা নতুন জীবন ফিরে পায়। কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, ওর এখন 11 মাস বয়স হয়ে গেছে। আর হয়তো 4-5 মাস, মানে যত তাড়াতাড়ি সম্ভব ওকে যদি ইঞ্জেকশনটা দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো, ওর ইমপ্রুভমেন্ট করতে শুরু হবে। আর এখন অবধি আমরা 2,15,00,000 টাকার মতো কাছাকাছি মানুষের থেকে সাহায্য পেয়েছি, কিন্তু এখনো অ্যামাউন্টটা অনেকটা বড়, যেহেতু অনেক। তার জন্য আমি সবাইকে বলবো যে আপনারা প্লিজ সাহায্য করুন, আর যাতে একটা নতুন জীবন। তো তোমরা বুঝতে পারছো 16 কোটি, এটা কিন্তু কম একটা অ্যামাউন্ট না। আর অনেকে সোশ্যাল মিডিয়াতে ভুল একটা মানে কথা ছড়াচ্ছে, সেটা হলো উনি বলতে চাচ্ছে, ওনার কাছ থেকে শুনে নাও তোমরা। অনেকে বলছে আশমিকা ট্রিটমেন্ট হয়ে গেছে, পিয়ারলেসে ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে। আমরা পিয়ারলেস ওকে দেখাচ্ছি, আশমিকার এখনো কোনো ট্রিটমেন্ট হয়নি। আর আপনারা যেটা বলছেন যে পিয়ারলেসে ফ্রিতে হয়েছে, হ্যাঁ একটা বাচ্চা ফ্রিতে হয়েছে, ওটাই লাস্ট বাচ্চা ছিল ফ্রিতে। লাকিলি ওই বাচ্চাটা হয়ে ফ্রিটা পুরো বন্ধ হয়ে গেছে। আর আপনারা ভুল তথ্য ছড়াবেন না যে আশমিকার ট্রিটমেন্ট হয়ে গেছে। মানে মেনলি যে ট্রিটমেন্টটা পিয়ারলেস থেকে হয়েছিল, সেটা একটা লটারির মাধ্যমে, যে মেডিসিনটা যে কোম্পানিটা বানায় তারা বছরে একটা লটারি করতো, সেই লটারির মাধ্যমে ওই বাচ্চাটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে লটারিটা হতো। আর লাকিলি বাচ্চাটা লাস্ট ছিল, এবং খবরে যেটা দেখিয়েছে যে 24 ঘন্টা, সেখানেও ডাক্তার ভালোভাবে পরিষ্কারও বলেছে যে লটারি বন্ধ হয়ে যাওয়ার কিছুদিন আগে ওই বাচ্চাটা এনরোল হয়েছিল, এবং লাকিলি বাচ্চাটা ইঞ্জেকশনটা পেয়েছিল, ওটাই লাস্ট ছিল। এরপর আর কোনো লটারি, মানে কোনো রকমভাবে ওষুধটা পাওয়ার একমাত্র উপায় ওটাকে পারচেস করে নিতে হবে। আর যেহেতু 16 কোটি টাকা দাম, তাই ক্রাউড ফান্ডিং ছাড়া এই টাকাটা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। আমরা যেখান থেকে ইনকাম করি না কেন, আমি চেষ্টা করব আমার তরফ থেকে যেটুকুনি হেল্প হোক এই বাচ্চাটার করবো আমি। আর আরেকটা জিনিস, রাজেশ দা এসছে আমার সাথে, আমার ডান্স টিচার ইনি। তো আমাদের বাড়ি রানাঘাটে, ঠিক আছে? তো আমরা রানাঘাটে থেকে কেন হেল্প করবো না? আর রাজেশ দা কিছু বলবে আমরা যে উদ্যোগটা নিয়েছি রাজেশ দা আর আমি মিলে, তো সেটা তোমরা শুনে নাও। নমস্কার, আমি রাজেশ। আশা করি রানাঘাটবাসী 2-1 হলেও চেনে আমার। বেসিক্যালি এখানে আসার উদ্দেশ্য হলো ওর পাশে দাঁড়ানো। তো রানাঘাটে যেহেতু থাকি, রানাঘাটের সমস্ত মানুষজন, রানাঘাটে বিভিন্ন সংস্থা, রানাঘাটের বিভিন্ন স্কুল, তো সবার কাছে অনুরোধ করবো সবাই যাতে অন্তত এগিয়ে আসে। এটা ছোটোখাটো অ্যামাউন্ট না, বিশাল বড় একটা অ্যামাউন্ট, যেটা আমারও বলতে খারাপ লাগছে, মানে চোখে দেখাও যাচ্ছে না। তো সবার কাছে অনুরোধ করবো সবাই এগিয়ে এসো। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, তো অনেকে ভাবতে পারে যে এখানে প্রমোশন করছে কিংবা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য ভিডিওটা করছে, নিজের ভিউজ পাওয়ার জন্য কিছুটা করছে। হ্যাঁ অবশ্যই এগুলো সমস্ত কিছু আসবে যদি সবাই ভিডিওটা শেয়ার করে, সবাই যদি দেখে, সবাই যদি এগিয়ে আসে।
ভিডিওটা থেকে একটা কথা বলি, যেহেতু সাগর মান্নার যেহেতু ওর চ্যানেল, ইউটিউব চ্যানেল, যদি এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু যদি আর্নিং হয়, যাই আসুক, সেটা আমরা চেষ্টা করব সমস্ত আর্নিংটা আমি এই দাদাদের হাতে আমরা সবাই মিলে তুলে দেওয়া। এখানে আরও অনেকে এসছে, সবাই আসবে একে করে। তো সবাইকে বলবো প্লিজ অন্তত সবাই এগিয়ে আসো। ছোটোখাটো অ্যামাউন্ট হলে কোনো ব্যাপার ছিল না, এটা একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট। তো সমস্ত সংস্থা, সমস্ত স্কুলকে বলবো সবাই যাতে এগিয়ে আসো। আর নেক্সট টার্গেট আমাদের এটাই যে আমরা একটা জিনিস করছি যে রানাঘাটের বিভিন্ন বড় বড় জায়গায় একটা মানে ছোটোখাটো একটা ক্যাম্প টাইপের হবে। ক্যাম্প টাইপের বলতে পোস্টার দিয়ে একটা ব্যানার করা হবে, যাতে সবাই যাতে এগিয়ে আসে। কেউ যদি মনে করে কিউআর কোডের মাধ্যম দিয়ে কেউ ডোনেট করবে, সেটাও করতে পারো। কেউ যদি মনে করে যে ক্যাশ পেমেন্ট করবে, সেখানে একটা বক্স রাখা থাকবে রানাঘাটের বিভিন্ন জায়গায়, মোড়ে যেগুলো আমাদের রানাঘাটের মেইন জায়গা। তো সবাই প্লিজ এগিয়ে এসো, সবাই যাতে হাত বাড়িয়েও, এটাই রিকোয়েস্ট করবো। আর দিদিভাইও বললো যে অস্মিকার ট্রিটমেন্ট নাকি হয়ে গেছে, ঠিক আছে, এটা একদমই ভুল। আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। এখন এসে দেখলাম যে কোনো কিছুরই ট্রিটমেন্ট হয়ওনি আর পয়সা ওঠেও নি। তো প্লিজ সবাই একটু এগিয়ে এসো। এটা হচ্ছে ইমপ্যাক্ট গুলোর একটা মানে লিঙ্ক, মানে লিঙ্কটা নামটা আগে দেখে নিন কি আছে। এটা লিঙ্ক, এই লিঙ্কটা ক্লিক করলে পারে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে অল ডিটেলস আছে। এখন অবধি 2,17,05,953 টাকা ডোনেশন এসেছে। এতজন মানুষ এই ডোনেশনটা করেছে। আর এই ক্যাম্পেইনটা 116 দিন ধরে রানিং রয়েছে, চলছে। এখানে নিজেরা আপনারা সমস্ত অপশন আছে ডোনেশন করার, পেমেন্ট করার। এখানে ডিরেক্ট কেউ আসলে পারে এই কিউআরটা শো ইউপিআই কিউআর, এখানে অপশন দিলে কিউআরটা উপরে আসবে এবং স্ক্রিনশট করে দিতে পারেন। তাছাড়া এখানে রোগটার সম্বন্ধে লেখা রয়েছে, বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, ব্যাংক ডিটেলস আছে, রিপোর্টও আছে এখানটায়। ওর যে রিপোর্ট, এই রিপোর্টের মধ্যেও লেখা আছে কত টাকা লাগবে, রোগটার নাম কি, সমস্ত ডিটেলস এর মধ্যে আছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখে শুনে ডোনেশন করতে পারবেন। এই যে তোমরা যে এই ওয়েবসাইটটা দেখছো, ইমপ্যাক্ট গুরু, ঠিক আছে, এটা হলো অরিজিনাল ওয়েবসাইট। তো উল্টোপাল্টা ওয়েবসাইটে তোমরা ক্লিক করো না, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। সবাই ওখানে যে ডোনেট গুলো করো, যারা মানে যার যতটুকু সামর্থ্য ততটুকুই করো, যেটুকুনি হেল্প ওর জন্য হবে অতটুকুই ওর জন্য ভালো, ঠিক আছে। তো আমি তো হেল্প করবো। আর তোমরা ভাবতে পারছো যে এই ভিডিও থেকে যা আর্নিং আসবে তোমাদের দেখাবো না, আমি পুরো লাইভ প্রুফ তোমাদের দেখাবো কত কি আর্নিং এসেছে না এসেছে। ওদের হাতেও কিন্তু টাকাটা যাচ্ছে না, এখানেই যাচ্ছে, ঠিক আছে। তো সেই আমি এখানে স্ক্যান করে পে করে তোমাদের দেখাবো কিভাবে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কিভাবে পে করবে দেখো, কিউআর কোডটা আছে, কিউআর কোডটা দিলে এখানে স্ক্যান আসবে, স্ক্যানের যে নামটা আসবে সেটা একটু দেখো। এই যেভাবে স্ক্যান করবে, তো এখানে যে ইমপ্যাক্ট গুরু চলে এসেছে, ইউপিআই আইডিটা চেক করুন। এই যে ইউপিআই আইডি সাপোর্ট asmika@yesbank দেখতে পাচ্ছ। তো এখানে আমি আমার মতন সামর্থ্যে এই যে 1000 টাকা পে করছি, দেখো। ঠিক আছে, এখানে চলে যাবে, সে যাই হোক। স্ক্যানারে তোমরা করো, আমাদের যে নিচে লিংকটা দেওয়া আছে ওখান থেকে করো। এটা দয়া করে আপনারা একটু চেক করে নেবেন যে ইউপিআই আইডি এটা আছে, আর ব্যাংকিং নেমটা থাকবে ইমপ্যাক্ট গুলো। যদি কোনো ব্যক্তিগত কোনো মানুষের নাম আসে তাহলে সেটা পুরোপুরি ফেক। যেমন কিছু মানে যে নামটা বেশি, যারা বেশি স্ক্যাম করছে তারা সঞ্চিতা পাল বলে একটা নাম, ওটা বেশি সব জায়গায় স্ক্যানারটা স্ক্যান করলে পরে সঞ্চিতা পাল বলে আসবে, ওটা পুরোপুরি ফেক। কারণ উনি নিজে ইতিমধ্যে আমার মনে হয়, আমার ধারণা 5 থেকে 10 লাখ টাকার কাছাকাছি নিজে কালেক্ট করে ফেলেছে ডোনেশনের মধ্যে। এই যে সমস্ত কাজগুলো তোমরা করে বেড়াচ্ছ, নেক্সট টাইম যদি এরকম যদি ধরা পড়ে তাহলে হয়তো আমরাও স্টেপ নিতে বাধ্য হবো। দাদা তো নেবেই, প্লাস আমরাও স্টেপ নিতে বাধ্য হবো। তো সাবধান হয়ে যাও, নিজের স্বার্থের জন্য পরকে ব্যবহার করো না। ওইসব অ্যাকাউন্ট থেকে আমাদের ব্লক করা আছে, ওরা এখনো করে যাচ্ছে, আমাদের ব্লক করে দিয়েছে ডেইলি ভিডিও ছাড়ে। আচ্ছা, তোমরা আমি বলতে যাচ্ছি এখনকার যে যুগ পড়েছে, তো তোমরা অনেকেই মানে অনেক রকম জিনিস জানো, ঠিক আছে। তো এইটুকুনি বুঝতে পারছো না কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটুকুনি তোমরা বুঝে তারপরে এই বাচ্চাটা হেল্প করো। আর এখানে ওখানে স্ক্যান করতে যেও না, তখন ভুল হতে পারে। তো আমার যে ডিসক্রিপশনে লিংকটা দেওয়া আছে ওটা অরিজিনাল ইমপ্যাক্ট গুরু, সেটা বারবার আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা জেনে নাও ব্যাপারটা। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না, তোমরা একবার এই বাচ্চা মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখো, যার মুখে নেই কোনো দুঃখ, শুধু হাসি, আর সেই কিনা এই রোগে আক্রান্ত। সবার কাছে আমার এইটুকুনি অনুরোধ যে সবাই এই বাচ্চাটিকে যেভাবেই হোক আর যতটুকু দিয়েই হোক সাহায্য করুন। ধন্যবাদ।